আমরা তো শুধুমাত্র চলচ্চিত্রতেই টাইম মেশিন নামক বস্তুটিকে দেখতে পেরেছি। কিছু মানুষ আছে যারা কঠোরভাবে বিশ্বাস করে যে টাইম মেশিনের অস্তিত্ব আসলেই আছে এবং এখনো অনেকেই টাইম ট্রাভেল করে। আবার কিছু মানুষ মনে করে টাইম ট্রাভেল শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ, আর কিছু মানুষ মনে করে এটা শুধুমাত্র একটি রূপকথার গল্প। এইটা তো ছিল শুধুমাত্র সাধারণ মানুষের কথা। এবার জেনে আসি কিছু অসাধারণ মানুষেরা কি মনে করে, যাদের মধ্যে কেউ কেউ দাবি করেছে তারা টাইম ট্রাভেল বা সময়যাত্রা করেছে। বিজ্ঞানীরা বলেন টাইম ট্রাভেলের ধারণাটা একবারে ভ্রান্ত নয়, বরং একটি ক্ষীণ সম্ভাবনা আছে। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী কোনো ব্যক্তি যদি মহাকাশ যানের মধ্যে চলে আলোর গতিবেগে ট্রাভেল করতে পারে, তবে তার বয়স বৃদ্ধির বেগ হ্রাস পাবে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে টাইম ট্রাভেলের কিছু তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছি। আমরা এই তথ্যগুলো ইন্টারনেট থেকে সংরক্ষণ করেছি, সুতরাং এগুলোর উপর বিশ্বাস অথবা অবিশ্বাস এটা সম্পূর্ণই আপনার উপর। নাম্বার 5, 1909 সালে একজন মহিলা টাইম ট্রাভেলারকে চার্লি চ্যাপলিনের দি সার্কাস মুভির হলিউড প্রিমিয়ারে দেখা গিয়েছিল। এই ভিডিওতে আপনারা কালো টুপি পরা একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। উনার মুখটি ভালোভাবে দেখা না গেলেও উনি কানে কিছু ধরে আছেন বোঝা যাচ্ছে, যেটা একটি সেলফোন বা মোবাইল ফোনের মতো দেখতে। উই নো 1973 সালে পৃথিবীর সর্বপ্রথম সেলফোন আবিষ্কার করা হয়। তাহলে 65 বছর আগে সেই মহিলার হাতে মোবাইল ফোন কোথা থেকে আসলো? কিছু থিওলজিস্টরা মনে করে যে এই মহিলা আসলে ভবিষ্যৎ থেকে আসা কোনো টাইম ট্রাভেলার। তিনি হয়তো স্বচক্ষে চার্লি চ্যাপলিনকে দেখতে চেয়েছিলেন। এই ঘটনাটির 30 বছর পর 1938 সালে এই ঘটনা আবারও দ্বিতীয়বার ঘটতে দেখা যায়। এই ভিডিওটিতে আপনি একটি রহস্যময় মহিলাকে দেখতে পারবেন, যে কিনা মোবাইলে কারোর সাথে কথা বলছিল। এই ভিডিও ফুটেজটিও টাইম ট্রাভেলের একটি প্রমাণ হয়ে আছে। নাম্বার 4, 2008 সালে দক্ষিণ চীনের সাংসি অঞ্চলে 400 বছরের প্রাচীন একটি সমাধিস্থল আবিষ্কৃত হয়েছিল। কফিনে পরীক্ষণ নিরীক্ষণের সময় প্রত্নতত্ত্ববিদরা একটি অদ্ভুত জিনিস খুঁজে পায়। তারা একটি গোল্ডেন কালারের ধাতব টুকরো খুঁজে পায়। শতাব্দী প্রাচীর ধুলোর সাথে মিশে থাকা এই ধাতব টুকরোটির আকার একদম ঘড়ির মতো দেখতে ছিল। অবাক করা ব্যাপার এটাই যে এর পিছনে সুইচ শব্দটি লেখা ছিল। তাছাড়াও ঘড়ির কাঁটাগুলো 10টা বেজে 6 মিনিটে আটকে ছিল। কিন্তু 400 বছরের প্রাচীন কফিন থেকে কিভাবে এমন কিছু পাওয়া সম্ভব, যেই ঘড়ি কিনা সুইজারল্যান্ডের গঠনের পর তৈরি করা হয়েছিল? কারণ 1800 সাল পর্যন্ত সুইচ হাত ঘড়ি তৈরি করা হয়নি। নাম্বার 3, 1973 সালে স্কোয়ারেল নামক একজন ব্যক্তি ইংল্যান্ডে ভ্রমণের জন্য গিয়েছিলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে তার কিছু জিনিস কেনার কথা মনে পড়ে। তখন সে রাস্তার পাশের এক স্টেশনারি দোকানের ভিতরে ঢুকলো। দোকানটি ছিল খুবই পুরনো। আশ্চর্যজনক ব্যাপার এটাই যে দোকানদার মেয়েটি তৎকালীন সময় থেকে 50 বছর আগের স্টাইলের ড্রেস পরেছিলেন। সেই লোকটি এই ব্যাপারটাকে তেমন কোনো গুরুত্ব দেয় না। তিনি তার দরকারি কিছু জিনিস এবং একটি চিঠির খাম কিনে সেই দোকান থেকে বের হয়ে আসে। এই ঘটনাটির সপ্তাহখানিক পরে স্কোয়ারেল নামক সেই লোকটি যে কোনো কারণে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যেখান থেকে তিনি আগের সপ্তাহে কেনাকাটা করেছিলেন তিনি আর সেই দোকানটিকে দেখতে পান না, বরং সেই দোকানের স্থানে ছিল একটি আধুনিক স্টাইলের দোকান। এই দৃশ্য দেখে তিনি সেই নতুন দোকানটির ভিতর প্রবেশ করলেন। পুরনো সেই দোকান এবং মেয়েটির কথা সে জিজ্ঞাসা করল। পরে সেই নতুন দোকানের মালিক তাকে জানালেন যে এই দোকানটি বহু বছর ধরেই এখানে রয়েছে আর এরকম কোনো মেয়ে কর্মচারী এখানে কাজ করেনি। তখন স্কোয়ারেল পকেট থেকে সেই চিঠির খামটি বের করলো এবং মালিক জানালো এরকম কোনো চিঠির খাম তারা কখনোই বিক্রি করেনি। স্কোয়ারেল এই ঘটনায় প্রচুর হতবাক হয়ে যায়। এই ঘটনা সে সবাইকে জানায় ঘটনার পিছনের রহস্য উদ্ঘাটনের জন্য। এক্সপার্টরা যখন এই খামটিকে পরীক্ষা করে তখন তারা অবাক হয়ে যায়, কারণ এই খামটি 50 বছর পুরনো। শুধু তাই নয়, 1920 সালে এরকম খাম তৈরি করাই বন্ধ করে দিয়েছিল। তাহলে স্কোয়ারেলের কাছে এই খামটা কি করে আসলো এবং স্কোয়ারেলের সাথে কি হয়েছিল সেই দিন? অনেকে মনে করে স্কোয়ারেল টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল, যেখানে সেই একই স্থানে এরকম একটি দোকান ছিল, এবং অনেকে এই কথাটিকে একদমই বিশ্বাস করেনি, কারণ এই ঘটনার পিছনের তেমন কোনো শক্ত প্রমাণ নেই। তিনি হয়তো তার পুরনো কালেকশন নিয়ে মজা করছিলেন। নাম্বার 2, 1961 সালের এপ্রিল মাসে ইউরি গাগারিন সর্বপ্রথম মহাকাশে গিয়েছিল, কিন্তু 16 শতাব্দীর একটি ভাস্কর্য যেটা কিনা স্পেনের অন্তর্ভুক্ত। এটির স্ট্রাকচার দেখে বোঝা যায় যে এটি একটি মহাকাশ যাত্রী। এই ভাস্কর্যটি ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে এই ভাস্কর্যটির ডিজাইন এতটাই আধুনিক যা তার কয়েক শতাব্দীর পরেও তৈরি করা হয়নি, কারণ এটা দেখতে এখনকার স্পেস স্যুটের মতো ছিল। নাম্বার 1, 2016 সালের এপ্রিল মাসে বিজ্ঞানীরা মধ্য এশিয়ার মধ্যে একটি অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করে। তারা একটি 1100 বছর পুরানো প্রাচীন মমি খুঁজে পায়। কিন্তু অবাক করা
ব্যাপার এটাই যে সেই মমির পায়ে জুতো ছিল। তাছাড়াও ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় যে এই জুতোগুলো অ্যাডিডাস স্নিকারের মতো দেখতে। এই জুতাটির মধ্যে চামড়ার সোল এবং ফ্যাশনেবল বেল্টও আছে। তাছাড়াও এই মমিটি একটি আধুনিক জিন্স প্যান্ট পরেছিল। আসলে এই মমিটি ছিল একজন মহিলার। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছে যে তার মৃত্যুর সময় তার বয়স ছিল 30 বছর। বিজ্ঞানীরা এই মহিলার মাথার খুলির মধ্যে দাগ দেখতে পারে, যেটা দেখে তারা অনুমান করে যে হয়তো তাকে দেখে তারা প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, তাই তার মাথা সজোরে আঘাত করে। আর ঠিক সেই কারণেই এই মহিলাটির মৃত্যু ঘটে। এই মমিটির সাথে জুতো ছাড়াও প্রত্নতত্ত্ববিদরা একটি বহনযোগ্য আয়না, একটি স্টাইলিশ ব্যাগ এবং একটি ধারালো ও চকচকে ছুরি পায়। আপনার এই মহিলা সম্পর্কে মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আমরা শুধুমাত্র ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি এবং আপনাদের জানিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এই রহস্যময় তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।